ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসুদ। এজলাসে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার। ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার 2। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক। বিদেশি পিস্তল সহ যুবক গ্রেপ্তার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এই ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। 25 ফেব্রুয়ারি বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সাদিকুর রহমান লিংকনের মুক্তি দাবি করেন। এর ফলে আদালতের নিয়মিত কার্যক্রম সকাল থেকেই কার্যত বন্ধ হয়ে যায়। পুরো আদালত এলাকা জুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বুধবার সকাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন ও বিক্ষোভে অংশ নেন। এতে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে সেনাবাহিনী, ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি। এ ঘটনায় লুণ্ঠিত ট্রাক, 55 ড্রাম পাম অয়েল, একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ একটি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়েছে। এ সময় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 25 ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নাজিম। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে সেকান্দার এবং 2500 উপজেলার গাজীপুরা এলাকার মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণজ চন্দ্র শীল। পুলিশ জানায় 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তারাব এলাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে 7 ড্রাম ফ্যামিলি ফর্টিফাইড পাম অয়েল নিয়ে একটি ট্রাক ফুলবাড়িয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। মুড়াপাড়ার বানিয়াদি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এ সময় গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাগজপত্র যাচাইয়ের কথা বলে ট্রাকের চাবি নিয়ে নেয়। পরে ট্রাক চালক বাবুল মিয়াকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে তার সঙ্গে থাকা নগদ 20,000 টাকা ও একটি ফোন ছিনিয়ে নেয় তারা। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। সকালে নগর ভবনে পৌঁছালে নবনিযুক্ত প্রশাসককে ফুলেলো শুভেচ্ছায় বরণ করে নেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান ও সচিব মোহাম্মদ আমিন আল পারভেজ। দায়িত্ব গ্রহণ শেষে শওকত হোসেন সরকার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নতুন প্রশাসক বলেন, গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলিম খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 25 ফেব্রুয়ারি বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 24 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায়
অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সোলিং রাস্তার সামনে গেলে মোহাম্মদ আলিম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।